নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের সাথে উচ্ছে বা করলার একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এই গরমে আমরা প্রায়ই উচ্ছে আলু ভাজা গরম ভাতের সাথে খেয়ে থাকি, কিন্তু আজ আমি যে পদ্ধতিতে এটা রান্না করব সেইভাবে যদি আপনারা বানান তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের উচ্ছে মাঝখানের বীজগুলো ফেলে এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বড় দেখে আলু আমি এইভাবে জিরি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে জিরি করে কেটে নিয়েছি। এই বাটিতে 2 চামচ পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, এছাড়া লাগছে হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো প্রথমে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। মিনিট 2-3 আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তবে তেলটা একটু কম লাগছে, তাই উচ্ছেগুলোকে কড়াইয়ের এক সাইডে সরিয়ে আমি একটুখানি তেল দিয়ে দেবো এবং তেলটাকে একটু গরম হতে দেবো। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবারে আলুটা দিয়েও ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো এবং আরও একটু স্বাদ অনুযায়ী লবণ। আরও 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবং আবারও সব কিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাস্টের দিকেই দেবো, কারণ পেঁয়াজটা হতে বেশি টাইম নেবে না। তো দেখুন, বেশ কিছু সময় ধরে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো এবং আরও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পর দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।